আসসালামু আলাইকুম। প্রতিটা বিজনেসেরই প্রয়োজন হয় তার সার্ভিসটাকে প্রচার করা। কেউ তার অ্যাড দিচ্ছে অনলাইনে, কেউ অ্যাড দিচ্ছে প্রিন্ট মিডিয়াতে, কেউ অ্যাড দিচ্ছে নিউজ পেপারে, ম্যাগাজিনে। তো খরচের বিবেচনায় আপনি দেখবেন আপনি পত্রিকায় অ্যাডভার্টাইজিং করতে গেলে আপনার 20, 30, 40, 50, 1 লাখেরও অধিক টাকা খরচ হয়, যদিও বা সেটা একদিনের জন্যই। আপনি যদি ম্যাগাজিনে যদি দিতে চান তাও অনেক এক্সপেন্সিভ, 1 সপ্তাহ বা 1 মাস ম্যাগাজিনের জন্য। আপনি যদি চান প্রিন্ট মিডিয়াতে, যেভাবে আমরা দেখি বিলবোর্ডে বা অনেক টাকার ব্যবসা হয়, তো আবার কিছু মানুষ দেখলো বা কিছু মানুষ দেখলো না, যা আপনার অ্যাড যারা দেখছে হয়তো বা আপনার টার্গেট নাও হতে পারে। তো নতুন ট্রেন্ডের নতুন টেকনোলজি হচ্ছে ডিজিটাল ব্র্যান্ডিং করা। তো ডিজিটাল ব্র্যান্ডিং এর একটা ওয়েবসাইট কত যে গুরুত্বপূর্ণ, কিভাবে করছে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যালো দেয়ার, আমি আলমগীর বাদশা, কো-ফাউন্ডার অফ দ্য webgurus.net। আমি ছোট একটা আমার ওয়েব এজেন্সি আছে, সেটা আমি চালাই। আমার 5 জন টিম মেম্বার আছে। তো মূল কথায় আসি। তো একটা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে কি কি প্রসিডিওর লাগে এবং আপনি নিজে চেষ্টা করলে কিভাবে কোন কোন ধাপ ফলো করলে এই কাজটা করতে পারবেন, সে বিষয়ে ছোট্ট একটা আলোচনা করতে যাচ্ছি। তো সাথে থাকবেন, আশা করি কিছু একটা আইডিয়া পেতে পারবেন কিভাবে কি হয়। তো প্রথমে আসি, কেন আমাদের একটা ওয়েবসাইট বা ডিজিটাল ব্র্যান্ডিং প্রয়োজন হয়। আপনি দেখবেন ইন্টারনেট ইউজাররা দিন দিন পৃথিবীব্যাপী যেমন বাড়তেছে, বাংলাদেশেও বাড়তেছে। সেটার পরিসংখ্যান যদি আমি একটা ছোট্ট একটা যদি দেখতে চাই, তাহলে আপনি দেখবেন হোল কান্ট্রি, হোল ওয়ার্ল্ড, ইন্টারনেট ইউজার ইন হোল ওয়ার্ল্ড দেখেন কত বিলিয়ন, 4.57 বিলিয়ন পিপল এখন ইন্টারনেট ইউজ করছে। এটা 2020-এর রিপোর্ট। চিন্তা করছেন, সবাই ইন্টারনেট লিঙ্ক থাকতেছে মোবাইলে, কম্পিউটারে, ট্যাবে। যখন কোনো তথ্য তাদের প্রয়োজন হয়, তারা ইন্টারনেট গুগল সার্চ করছে। তো সার্চ কেন করতেছে? তথ্য নেয়ার জন্য। এই তথ্যগুলা গুগল আনে থেকে মূলত তথ্যগুলা আনে বিভিন্ন ওয়েবসাইটের সোর্স থেকে। দেখেন এই তথ্যগুলো আমি নিয়ে এসেছি, কতগুলো রেজাল্ট দেখাইছি, দেখেন কতগুলো রেজাল্ট, এগুলো সবগুলো সোর্স। মূলত এগুলাই হচ্ছে ওয়েবসাইট। বুঝতেই পেরেছেন, আমি জাস্ট একটা কিওয়ার্ড লিখলাম, তথ্যগুলো সব ওখানে ফিল্টার করে নিয়ে আসলো গুগলে। তো এটার এখানে ইন্টারনেটে আপনার অবস্থান তৈরি করা বা আপনার অবস্থান থাকা, এটাকে বলা হয় ডিজিটাল ব্র্যান্ডিং। তো ওয়েবসাইটের অপরিহার্য জিনিস যদি আপনি ডিজিটাল ব্র্যান্ডিং করতে চান। তো বাংলাদেশের দিন দিন ইন্টারনেটের ব্যবহারের সংখ্যা বাড়তেছে। আপনি দেখতে এটা গুগল সার্চ করে দেখবেন ইন বাংলাদেশ। আমি যদি দিই বাংলাদেশ দিই, দেখেন 2020-এর রিপোর্টটা একটু দেখেন কষ্ট করে। দেখেন 66 এত মিলিয়ন পিপল বর্তমানে বাংলাদেশে ইউজ করছে। এটা হচ্ছে 2020-এর রিপোর্ট। তার মানে বুঝতেই পারছেন বাংলাদেশেও দিন দিন এটার জনপ্রিয়তা বাড়তেছে। সবাই ইন্টারনেটে থাকতে চেষ্টা করতেছে তাদের বিজনেস অ্যাড দেওয়ার ক্ষেত্রে। তো কিভাবে একটা বিজনেস ওয়েবসাইট করতে হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো কেন একটা বিজনেস ওয়েবসাইট দরকার সেই বিষয় নিয়ে এতক্ষণ আমি আলোচনা করেছি আপনাদের সামনে। তো নেক্সট স্লাইডে যাচ্ছি। এক্সকিউজ মি, আমার পিসি স্লো হচ্ছে। হ্যাঁ, না ঠিক আছে। নিড এ ওয়েবসাইট ফর দ্য বিজনেস। আচ্ছা, ওয়েবসাইট রিপ্রেজেন্ট ইউর বিজনেস অ্যান্ড ডিজিটাল ব্র্যান্ডিং। এটা আপনার সার্ভিসটাকে রিপ্রেজেন্ট করছে। সো অনেক সময় দেখা যায় আপনি একটা বই শেয়ার করলেন বা একটা রিভলেট করলেন আপনার সার্ভিস নিয়ে, কয়জনকে দিচ্ছেন, কেউ টার্গেট অডিয়েন্স হচ্ছে বা হচ্ছে না, কতজনকে দেখাতে পারবেন, তার একটা লিমিটেশন আছে। তো আনলিমিটেড যদি করতে চান, তাহলে একটা ওয়েবসাইট আপনার টোটাল সার্ভিসটাকে রিপ্রেজেন্ট করছে সারা পৃথিবীতে। একটা ওয়েবসাইট করলেন সারা বছরের জন্য না, যতদিন পর্যন্ত এই সাইটটা লাইভে থাকবে অতদিন পর্যন্ত আপনার যে কোনো প্রান্তে থেকে আপনার সার্ভিস লিখে যদি সার্চ করে বা আপনার ওয়েবসাইট যদি সার্চ করে সরাসরি চলে আসতেছে। তো এখানে একটা পেজে যথেষ্ট। বিশেষ করে
আপনি ব্রোশিয়ার বা প্রিন্টেড কপি কাউকে যখন আপনার সার্ভিস বিষয়ে জানান দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার কস্টিংটা অনেক বেশি এবং তার আপনার লিমিটেশন আছে এরিয়া বেসিস। তো আপনি দিচ্ছেন একটা ওয়েবসাইটের কোনো বাউন্ডারি নেই, সেটা আনলিমিটেড আপনাকে ব্র্যান্ডিং করতে পারছে। তো সেটাই হচ্ছে আপনার মূল উদ্দেশ্য এবং সেটাই হচ্ছে আপনার বেনিফিট ওয়েবসাইট থাকা, বিশেষ করে বিজনেসের। তো আপনার কি সার্ভিস দিচ্ছেন, কি বিজনেস করছেন, কি আপনার প্রোডাক্ট, সেগুলো তো আপনার আপডেট হচ্ছে কন্টিনিউয়াসলি, এটা আপনি ওয়েবসাইট দিয়ে করতে পারবেন। এটাই হচ্ছে মূল কথা। বিশেষ করে যখন এটা র্যাঙ্ক করে তখন তো আপনার বিজনেস অনেক উপরে যাওয়ার সুযোগ আছে। তো এখন আসি ওয়েবসাইট ফর এনি বিজনেস। হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি থাকা কতই যে গুরুত্বপূর্ণ। এখন কিছুক্ষণ আগে আপনাদের একটা গুগল সার্চ করে দেখালাম, এই যে আমি লিখলাম ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ, সমস্ত তথ্য নিয়ে আসলো। আপনি যদি লিখেন অ্যাপারেল ম্যানুফ্যাকচারার ইন বাংলাদেশ, একটু সার্চ করে দেখেন, যারা বিদেশি বায়াররা আছে, যারা এক্সপোর্ট করে বা ইম্পোর্ট করে তাদের দেশে, থার্ড ওয়ার্ল্ড থেকে, এরা গুগল করে তাদের সুবিধা কি, তাদের এরিয়া পরিবেশটা কেমন, এটা সার্চ করে আগে কোনো একটা নতুন বিজনেস বা কোনো একটা বিষয় বিজনেস করার আগে এরা অনলাইনে তথ্য খোঁজার চেষ্টা করে। আপনি দেখেন অ্যাপারেল রিলেটেড যতগুলো এখানে লিঙ্ক বা ওয়েবসাইট পাওয়া গিয়েছে সবগুলো এখানে নিয়ে আসছে। তার মানে হচ্ছে এটাই, আপনি যদি কোনো একটা বিদেশি ভায়ার বা কোনো একটা বিদেশি কেউ কিনতে চায় আপনার সার্ভিসটা বা আপনার প্রোডাক্টটা, তখন তা আপনার ওয়েবসাইটে এসে ভিজিট করবে। এখন মূল কথা হচ্ছে আপনার এই সাইটটা যদি সুন্দরভাবে এবং অ্যাট্রাকটিভভাবে যদি প্রেজেন্ট করতে পারেন, তাহলে আপনাকে বায়ারের নজরে পড়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়, আপনার বিজনেস হওয়ার সম্ভাবনাই বেশি। বিশেষ করে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জড়িত আছে তারা এটা নিয়ে ইনকোয়ারি যখন পায় তারা বুঝে, এবং যারা অনেক প্রোডাক্ট আছে যারা এক্সপোর্ট করে, তারাও কিছু না কিছু ওয়েবসাইট থ্রু হয়ে তাদের ইনকোয়ারিগুলো প্রতিদিন আসে, তারা সেটা বুঝতে পারে। তো এটাই হচ্ছে আপনার এসইও ফ্রেন্ডলি। যখন আপনার কিওয়ার্ডটা যখন লিখলাম, সার্চ সাইটগুলো চলে আসছে, এটা হচ্ছে র্যাঙ্কেবল হয়েছে, সেই জন্য এটা ওয়ান পেজে আসতেছে, ওয়ান পেজে আসলো আর কি। তো আপনি দেখেন এখানে রেজাল্ট কত, সবগুলো রেজাল্ট। এখন সবগুলো তো এক পেজে আসবে না, এক পেজে আসার জন্য আপনাকে ওই লেভেলের কাজ করতে হবে, বলতে এটাকে এসইও ফ্রেন্ডলি করতে হবে। কেউ তো আবার এসইওর জন্য $1,00,000 ইনভেস্ট করে, আবার কেউ ভালো কন্টেন্ট দিয়েও ফার্স্ট পেজে চলে আসে। এটা হচ্ছে গুগলের অ্যালগোরিদমের ব্যাপার, সার্চ অ্যালগোরিদম আর কি। তো আসি নেক্সট স্লাইডে। এসইও ফ্রেন্ডলি আপনি বুঝতে পেরেছেন, আপনার রয়্যাল ক্লায়েন্ট হয় এবং সবগুলো আপনার ওয়েবসাইট থ্রু হয়ে গুগল সার্চ করে আপনার এখানে আসবে, মাস্ট আসবে। তো কিভাবে একটা সাইট আপনি নিজে নিজে করবেন এবং এই প্রসেসগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আসি কিভাবে কি করবেন। আপনার একটা সাপোজ আপনার একটা কোম্পানি আছে, মনে করেন এবিসিডি গ্রুপ অফ কোম্পানি বা অমুক কোম্পানি বা সলিমউদ্দিন কোম্পানি বা করিমউদ্দিন কোম্পানি বা যে প্রোডাক্ট নাম দিয়ে হয়। তো এগুলো করার জন্য একটা ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয় অনলাইনে, এটা ইন্টারন্যাশনাল। যেভাবে আমরা সিম রেজিস্ট্রেশন করি, আপনার নাম্বার শুধু আপনি আর কেউ নাই, বা রবির কোম্পানির জন্য রবি সিম নাম্বারটা শুধু আপনার, গ্রামীণের জন্য শুধু গ্রামীণ নাম্বারটাই আপনার, যেটা নাম্বার আপনাকে মেনশন করে দেওয়া হয়। ঠিক সেম .com .net .org এগুলো হচ্ছে ডোমেইন এক্সটেনশন। তো ডোমেইনটা আপনার কোম্পানির নামে এটা পারচেস করতে হয় অনলাইন থেকে, যেটা ইন্টারন্যাশনালি আপনাকে পে করে করতে হয়। তো ওই ডোমেইনটা শুধু আপনার ওয়েবসাইটেই কি করবে, চলে আসবে। এর নামটা হয় ইউনিক, বিশেষ করে যে কোম্পানি থেকে আপনি নেবেন ওই কোম্পানির নামটাই হবে ইউনিক। এবং ডোমেইনটা কেনার পর আপনার যে ওয়েবসাইটটা তৈরি করবেন ওটা আপনাকে ইন্টারন্যাশনাল সার্ভারে রাখতে হয়, এটাকে বলা হয় হোস্টিং। তো এটার সাথে হোস্টিংয়ের সাথে ডোমেইনের মার্জ হয়, যখন আপনার ডোমেইন নামটা যখন দিয়ে সার্চ করলো, যেমন facebook.com দেওয়ার সাথে সাথে এটার নাম এটা করে চলে গেল আপনার ডাটা সবগুলা তাদের হোস্টিং সার্ভারে। এটাকে সার্ভার বলা হয় আর কি, ভাড়া নিতে হয়। এটা এত দাম না, খুব অল্প টাকায় এটা পাওয়া যায়। তো বিশেষ করে আপনি যদি ইয়াতে যান, তাই
GoDaddy-তে যান, তাহলে আপনি এই বিষয়ে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন। আমি স্লাইডটা একটু অফ করি, গুগলে যাই, আপনি সার্চ করেন ডোমেইন এন্ড হোস্টিং, ডোমেইন এন্ড হোস্টিং, ডোমেইন হোস্টিং সার্চ করেন। ডোমেইন হোস্টিং সার্চ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন অনেক সাইট চলে আসছে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডোমেইন, এটা একটা কোম্পানি, এরা ডোমেইন হোস্টিং প্রোভাইড করছে। আপনি দেখতে পাচ্ছেন নেমচিম, এটা একটা কোম্পানি। আপনি নেমচিম দেখতে পাচ্ছেন, এরা হোস্টিংও দিচ্ছে, ডোমেইনও দিচ্ছে। আপনি ওয়েব হোস্ট দেখতে পাচ্ছেন, ব্লু হোস্ট, এরা খুব জনপ্রিয় ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানি। GoDaddy তো আপনি চেনেন, ইন্ডিয়াতে প্রায় সময় এসবারে দেখছেন ইন্ডিয়ান চ্যানেলে GoDaddy। তো এখানেও ডোমেইন হোস্টিং পারচেস করা যায় খুব অল্প টাকায়। তো ডোমেইন আপনার ইয়ার আগে দেখতে হবে এটা ডোমেইনটা অ্যাভেলেবল আছে কিনা। আমি দেখলাম আমার নাম দিয়ে alamgirfashion.com, সাপোজ আমার একটা মনে করেন গার্মেন্টস আছে, এটা সার্চ করছে, শুধু .com দিয়ে শুধু আপনার কোম্পানির নামই রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনার নাম দিয়ে শুধু একটা, যেমন alamgirfashion.com, এটা কত 1.99। দেখেন যতগুলো ডোমেইন অ্যাভেলেবল আছে ওই নামে সবগুলো এখানে চলে আসছে। যে কোনো একটা সিলেক্ট করে অ্যাড কার্ড দেন, তাহলে আপনার এটা কার্ডে চলে আসবে। হোস্টিং প্ল্যানগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। দেখেন কত পার মান্থ $5.96 ধরতে পারেন, $5, $7। এগুলো হচ্ছে একটা কোম্পানির বেস উপর নির্ভর করে আর কি। তো আপনি $5 দিয়ে প্যাকেজ দিয়ে শুরু করতে পারেন। বিশেষ করে বিজনেস ওয়েবসাইটে অল্প দিয়ে হয়। মাসে কত হয়, 5-12 $60 হতে বড় 4-5 হাজার টাকার মতো হবে আর কি, 6,000 টাকার কাছাকাছি ডোমেইন হোস্টিং মিলে বছরে আপনাকে পে করতে হবে। এটা হচ্ছে কম্পালসারি দিতে হবে, না তাহলে আপনার ডোমেইনটা এক্সপায়ার হয়ে যাবে, হোস্টিংটা এক্সপায়ার হয়ে যাবে। এটাই হচ্ছে মূল কথা। তো দেখতে পাচ্ছেন আপনি কিভাবে সেটা করেছেন বা করতে পারবেন। তো আসি পারচেস ডোমেইন নেম অ্যান্ড হোস্টিং, এটা তো গেল। তারপর আপনার ওয়েবসাইট ডোমেইন হোস্টিং কিনলেন, আপনার তো আর্টিকেল লিখতে হবে ওয়েবসাইটে। আপনার কন্টেন্টগুলো যদি আপনি লিখতে পারেন তাহলে গুড। আপনি যদি কন্টেন্ট বা আর্টিকেলগুলো যদি লিখতে না পারেন, তাহলে আপনাকে একটা আর্টিকেল রাইটার হায়ার করতে হবে। তো আর্টিকেল রাইটার হায়ার করার জন্য তো আপনার যারা ইংলিশেতে অনার্স মাস্টার্স করতে, তাদেরকেও আপনি কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ভালো লিখতে পারে স্মার্ট ইউএস স্ট্যান্ডার্ড। কারণ আমরা যারা বাংলা ইংলিশ লিখি, আমাদের স্টাইলের ইংলিশগুলো হয় যে ব্যাংলিশ টাইপের, যেমন ইংরেজিরা বাংলাতে কথা বলে ঠিক এরকমই। তো ওদের টোন, ওদের স্টাইলটা যারা ফলো করে ওদের দিয়ে লেখাতে পারেন, আর না হয় সরাসরি নেটিভ কাউকে দিয়ে লিখতে পারেন। সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো তো আপনার জন্য দোয়ার খুলে রেখেছে। সাপোজ আমি fiverr.com এ ঢুকতেছি। ফাইবারটা হচ্ছে একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস। এখানে প্রচুর, আমার এখন ওপেন করা আছে ফ্রিল্যান্স মার্কেট প্লেস। তো এখানে আপনি দেখেন রাইটার সেকশন, রাইটার এন্ড ট্রান্সলেশন সেকশনে অনেক আছে, রাইটাররা আছে, এরা রাইটিং সার্ভিসটা প্রোভাইড করছে। তো আমি একটু দেখি আর্টিকেল এন্ড ব্লগ। দেখতে পাচ্ছেন এখানে অনেক রাইটার। দেখেন $10 দিয়ে আপনাকে কত কোন আর্টিকেল লিখে দিচ্ছে। দেখেন এরা সবাই আর্টিকেল রাইটার। তো আপনি এখানে রিজন সিলেক্ট করে দিয়েও অপশনাল সার্চ কান্ট্রি সিলেক্ট করে দিয়েও আপনি করতে পারেন। বিশেষ করে ফিলিপাইনেরও ইংরেজি ভালো লিখে, ইন্ডিয়ান তো আছেই, বিশেষ করে ইউকে এবং ইউএস এর একটু প্রাইস বেশি। তারপর চেষ্টা করবেন এদেরকে হায়ার করলে একটু ভালো হয়, কারণ আপনার সার্ভিসটা, আপনার ওয়েবসাইটটা তো দেখাতে চাচ্ছেন ওদেরকে। আপনার ম্যাক্সিমাম ক্লায়েন্টরাই হয় ইউএসএ বা ইউকে বা কানাডা, ইউরোপ, আমেরিকা। তো স্ট্যান্ডার্ড ইংলিশ লেখাটা আসলে খুবই জরুরি, সাইডের ইংলিশটা ওরকম থাকা ভালো, কারণ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এটা অনেক ইফেক্ট ফেলে আর কি। তো আসি এখন। তো আপনার ওয়েবসাইট তো হলো, তাহলে হায়ার এ ফটোগ্রাফার আর বাই দ্য প্রিমিয়াম ইমেজ। তো একটা সাইটের ইমেজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ইমেজ অপটিমাইজেশন একটা ব্যাপার আছে, যেটা গুগলের অ্যালগরিদমের মধ্যে পড়ে। আপনি
আপনি গুগলে যদি সার্চ করেন, গুগল সার্চ করেন, শালা আমি মেনে চলে আসলে মানে সরি, বলতে চেয়েছিলাম গুগলে ইমেজ সার্চ একটা কিন্তু একটা বিষয় আছে বা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ইমেজকেও আপনার অপটিমাইজ করে। যেমন আমি লিখলাম ওয়ার্ল্ড, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে ইমেজ যেটা অপশন দেখতে পাচ্ছেন সেটা দিয়ে আপনি কি করতে পারেন, সার্চ করতে পারেন। দেখেন ওয়ার্ল্ডে চলে আসছে, এগুলো একটা সোর্স থেকে আসে, ইমেজগুলো নিয়ে আসতেছে। তো সেক্ষেত্রে কিন্তু ইমেজগুলো ইউনিক হওয়া বা অপটিমাইজেবল হওয়া কিন্তু অনেক গুরুত্ব বহন করে। তো এখানে গুগল থেকে আপনার অন্য ইমেজ নিয়ে এসে যদি আপনার ওয়েবসাইটে দেন, সেক্ষেত্রে গুগল আপনাকে ইন্ডেক্সিং করতে পারে। এগুলো প্রতিটা ইমেজকে গুগলে অ্যানালাইজ করে এদের অ্যালগোরিদমে আপনার ছবিটা ইউনিক কিনা, আপনারই কিনা এটা চেক করে। তো সেক্ষেত্রে আপনার ইমেজটা, আপনার বিজনেসের ইমেজটা কিন্তু ইউনিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি এর সময় কি করবেন, তাহলে আপনি একটা ফটোগ্রাফার হায়ার করতে পারেন। আপনার ইন্ডাস্ট্রি আছে, আপনার বিজনেস আছে, প্রতিটা সার্ভিসে বিশেষ করে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজ যদি হন, কোম্পানি হন, এদের প্রতিটা সার্ভিস প্রোডাক্টকে আপনি ছবি তুলতে পারেন একজন ফটোগ্রাফার হায়ার করে। আপনার প্রতিটা সেকশন, অফিস, এগুলো দিয়ে ফটোগ্রাফার দিয়ে হায়ার করতে পারেন। তো এগুলো হয় কি আপনার ইমেজ কোয়ালিটি ভালো থাকবে, ইউনিক থাকবে, অপটিমাইজেবল করতে পারবেন। আর না হয় আপনার এত ইন্ডাস্ট্রি নেই, আপনার নর্মাল কিছু, তাহলে আপনি প্রিমিয়াম ইমেজ আছে, অনেক স্টক ফটো আছে, অনেক প্রিমিয়াম ইমেজ বিক্রি করে, এরকম অনেক কোম্পানি আছে, এদের সাথে করেন, এগুলো আপনার সমস্যা হবে না আশা করছি। তো পার্সেল ডোমেন ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড সার্চ ইঞ্জিন মার্কেটিং এই জিনিসটা হচ্ছে এমন, আপনার ওয়েবসাইট তৈরি করলেন, সাইটটাও কি করলেন, আপনার সব কিছু কন্টেন্ট ইউনিক করলেন, ফটোগ্রাফারও হায়ার করলেন, সব কিছু ছবি, কন্টেন্ট, ওয়েবসাইট ডেভেলপার দিয়ে ভালোভাবে ডেভেলপ করলেন, সব কিছু শেষ হয়ে গেল, আপনার ওয়েবসাইটটা এখন রেডি পাবলিশ হওয়ার জন্য। তো পাবলিশ হয়ে গেল, তখন আপনার সেকেন্ড স্টেপটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগে আপনার সার্ভিসগুলোকে ছড়িয়ে দেওয়া, কারণ এখন তো মানুষ সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করছে। তো সেক্ষেত্রে আপনি বুস্ট করতে পারেন, ধরেন আপনি $10 জন্য দিলে কত 20 দিন, 10 দিন বা $30 দিয়ে 1 মাসের জন্য বা পার ডে $1 করে আপনি এটা বুস্ট করতে পারেন। আপনার সাইটে ট্রাফিক বা ভিজিটর আসতে থাকবে, তো আপনার ওয়েবসাইটের ভ্যালুটা বাড়বে। যখন চতুর্দিক থেকে সোর্স থেকে যখন আপনার সাইটে ভিজিটর আসতে থাকবে, তখন একটা গুগলের কাছে একটা সিগন্যাল যাবে আপনার সাইটটা ভালো, মানুষ ভিজিট করতেছে, তখন রবট আসবে, এসে আপনার সাইটটা ক্রল করতে থাকবে, অর্থাৎ প্রতিটা পার্সন আপনার এঙ্গেজ করে নেবে। হয়তো বা আপনার কন্টেন্ট ভালো হলে র্যাঙ্কে ফার্স্ট পেজে রাখতে পারে। তো সার্চ ইঞ্জিন মার্কেটিংটা হচ্ছে আমরা যখন কোনো কিছু সার্চ করি গুগলে, তখন আপনি দেখতে পাবেন এখানে অ্যাড 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 একটা কথা থাকে, এটা কোথায় আপনি একটু দেখায় বলে, হ্যাঁ গুগল ওয়ার্ল্ডে তো অ্যাড তো নাই। ও, আমরা যখন কোনো একটা পেজে যখন আপনারা যান, তখন আপনারা দেখেন কি কতগুলো ডানে বাঁয়ে অ্যাড থাকে, এগুলাকে বলা হয় মূলত অ্যাড। সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো অনেক ক্ষেত্রে সার্চের বাক্সেরও সামনে এবং পেছনে নিয়ে আসে কতগুলো অ্যাড লেখা থাকে, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর কাজ। তো অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের এই ভিডিও দেখার জন্য। হ্যাঁ, একটি বিষয়, আপনার যদি এই বিষয়ে কোনো হেল্প লাগে, আপনার কোনো যদি ওয়েবসাইট প্রয়োজন হয়, আমরা আপনাদেরকে সর্বাঙ্গে হেল্প করতে পারবো, সর্বাধিক হেল্প করতে পারবো। বিশেষ করে কন্টেন্ট রাইটিং হতে শুরু করে, ডিজাইন হতে শুরু করে, টোটাল একটা সাইট লঞ্চ করা হতে সব কিছু আমরা করে দিতে পারবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।